আজকে এসআর গ্রুপের সাথে চলেছি বিষ্ণুপুর। দিস ইজ মাই শর্ট ক্যান্ডিড ফর মাই ব্লগ স্বাতি সমাদ্দার ব্লগস। এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো লালজি মন্দির, অর্থাৎ শ্যাম রায় এবং শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। তৈরি করেছিলেন মল্লরাজা বীর সিংহ। এই মন্দিরটি একরত্ন বিশিষ্ট বা একটি চূড়া বিশিষ্ট। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। কি অসাধারণ কারুকার্য! আর এই হচ্ছে মন্দিরের সেই চূড়া। এই স্থাপত্য শৈলীকে রেখা দেউলি শৈলীও বলা হয়। মন্দিরের গায়ে অজস্র টেরাকোটার কারুকার্য রয়েছে, যা স্থানীয় শিল্পশৈলী এবং রামায়ণ মহাভারতের কাহিনীও খোদাই করা আছে। সব থেকে যেটা উল্লেখযোগ্য, প্রত্যেক মল্ল রাজা বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন এবং শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন। এই মন্দিরে রয়েছে একটি প্রাচীন তুলসী মঞ্চ। তোমাদের আমি দেখাবো। রয়েছে ভোগ ঘর। একসময় এখানে যখন রাজবাড়ির তরফ থেকে ধুমধাম করে পুজো হতো, তখন এখানে ভোগ রান্না হতো। কি সুন্দর এই কারুকার্য, দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রতি বছর বহু দর্শনার্থী এখানে আসে। এটি হলো রাসমঞ্চ, যেখানে রাস উৎসব পালিত হতো। টেরাকোটা শিল্পের এই স্থাপত্য শৈলী সারা পৃথিবী বিখ্যাত। তোমরা দেখো কি প্রাচীন এই স্থাপত্য। ইতিহাসের পাতা যেন এখানে থমকে রয়েছে। বর্তমানে এই মন্দিরগুলি পুরাতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করে। এই সেই প্রাচীন তুলসী মঞ্চ। এইবার আমরা নিতাই গৌরকে দর্শন করলাম এবং রাধা মাধবকে দর্শন করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো টাটা।